Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি একটা ক্রস স্টিচের ফ্লাওয়ার ডিজাইন শেয়ার করছি এবং লাস্ট ভিডিওতে এত লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা এই ভিডিওতেও 30টা লাইক করবেন। ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে আমি সেন্টারের অংশটা তৈরি করে নেব এবং সেন্টারের অংশটার জন্য এইভাবে প্রথমে আমি গ্রিন কালারের উল নিয়েছি এবং এখান থেকে 4 তোলা স্টার্ট করব। এখান থেকে এইভাবে একটা লাইন বরাবর 3টে 4 তুলে নেব। প্রত্যেকটা ঘরের মধ্যে বা 4-এর মধ্যে কিন্তু দুটো করে ঘর রয়েছে এবং অ্যাঙ্গেল করে এইভাবে 4গুলো তুলছি। এইভাবে একটা লাইন মেনটেন করে তুলছি যাতে ডিজাইনটা সুন্দর লাগে এবং সেলাইগুলোও খুব সুন্দর হয়। দেখুন 3টে 4 তোলাই হয়ে গেছে। এখন এর ওপরের লাইনের 4গুলো আমি তুলে নেব। ওপরের লাইনে ঠিক এইভাবে 4টা তুলছি আর আগের ঘরের ওপরেই মাঝখানে একটা ঘর ছেড়ে এইভাবে আবার সাইডে আরেকটা ঘর তুলে নিলাম, 4 তুলে নিলাম। তো মাঝখানে একটা 4 তোলার মতো জায়গা ফাঁকা রয়েছে। এখন এর ওপরের লাইনে আবার 3টে 4ই আমি তুলে নেব। এখানে আমার 3টে 4 তোলা প্রায় হয়ে গেছে। এখন এর প্রত্যেকটা কর্নার থেকে এইভাবে আমি ক্রস স্টিচের ডালগুলো তৈরি করব। এখানটায় প্রথমে আমি এইভাবে 4টে 4 তুলে নেব। সিঙ্গেল লাইনের 4 তোলা হয়ে গেছে। এখন আমি 5 নাম্বার 4টা তুলছি এবং এখান থেকে কিন্তু আমার মেইনলি পাতার অংশটা তৈরি হবে। তো এখানে একটা 4 তোলার পর এর পাশ থেকে এইভাবে আমি ডিজাইনটাকে এক্সটেন্ড করব। এর ওপরের অংশ অথবা পাশের অংশে যে কোনো জায়গা থেকেই আপনারা ডিজাইনটা তৈরি করতে পারেন। এর প্রথমে আমি লাস্ট 4টির পাশে এইভাবে আরও আরেকটা ক্রস স্টিচ তুলে নিচ্ছি এবং এর পাশে আরও আরেকটি 4 তুলে নেব। এক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় সেন্টারে একটা 4 হবে এবং দু সাইডে দুটো দুটো করে 4 উঠবে। এখন লম্বালম্বিভাবে সেম করে আমি 4 তুলব। এক্ষেত্রে কিন্তু দুটো ঘরই নেবেন ঠিক আগের মতো করে। এখানটায় ক্রসটা প্রায় তৈরি করা হয়ে গেছে। এর ওপরে আরও আরেকটা ক্রস তৈরি করে নেব এবং এখানে এই ক্রসটি তৈরি করে নেওয়ার পর আমি সেমভাবে আরও আরেকটি পাতার ডিজাইন তৈরি করব। এর জন্য মাঝখানে এইভাবে আরও আরেকটা ক্রস স্টিচ তুলে নিলাম বা 4 তুলে নিচ্ছি এবং এরপরে ঠিক সেমভাবে আবার আরেকটা লাইন তৈরি করে নেব। এর জন্য আগে একটা সেন্টারের ক্রস স্টিচ এবং পাশে দুটো দুটো করে দু সাইডে 4 তুলে নেব। সাইডের 4 তোলা হয়ে গেছে এবং এই সাইডটা কমপ্লিট করলে আমার পুরো পাতার ডিজাইনটা হয়ে যাবে। এখন এইভাবে বাকি 3 পাশে ডিজাইনটি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এখন এর ওপরের অংশে আমি যে পাপড়িগুলো আছে ফুলের সেগুলো তৈরি করব। এর জন্য আমি অরেঞ্জ কালারের উল নিয়েছি এবং প্রথমে এইভাবে সেন্টারে আমি একটা ক্রস স্টিচ তুলে নিচ্ছি এবং এর উপরে আরও একটা 4 সেমভাবেই তুলে নেব। এখানটা একটা 4 তুলে নিলাম। এখন এর পাশে ঠিক সেমভাবে আরেকটা 4 তুলে নেব এবং এখানে একটা 4 তুলে নেওয়ার পর এর ওপরের অংশে আরও আরেকটা 4 তুলে নেব। এইভাবে আমি আরও আরেকটা লাইন তৈরি করে নেব। ফ্রেন্ডস, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকেও সাবস্ক্রাইব করবেন। একটা 4 তুলে নেওয়ার পর এর ওপরের অংশে আবার সেমভাবে আরেকটা 4 আমি তুলে নিলাম। এখন এর ওপরে আরও আরেকটা 4 তুলে নিচ্ছি। এক্ষেত্রে এই জায়গায় কিন্তু আমার 3টে 4 উঠছে। 3টে 4 কেন উঠছে সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন।
দেখুন এখানে পাশে একটা ফোর তুলছি এবং এর পরবর্তীতে ওপরে যে ফোরটা তুলেছিলাম তার পাশাপাশি এইভাবে আরও আরেকটা ফোর তুলে নিচ্ছি। এখন এক্ষেত্রে মাঝখানে একটা ফোর ফাঁকা গেল এবং এর ওপরে আরও আরেকটা ফোর তুলে নিলাম। এক্ষেত্রে এই জায়গাটা দেখে বুঝতে পারছেন সাইডের কর্নারটা ঠিক রাখার জন্য আমি 3টে ফোর তুলেছিলাম এবং মাঝখানে একটা ফুল তোলার মতো বা ফোর তোলার মতো জায়গা ফাঁকা রাখার জন্য এভাবে আমি সাইড থেকে 3টে ফোর তুলেছিলাম এবং এখানে 2টো ফোরের লাইন তৈরি করে নিচ্ছি। মাঝখানে 5টা ফোর তোলা যাবে এইরকম জায়গা তৈরি হবে, সেটা মাথায় রেখে আপনারা কিন্তু ডিজাইনটি তৈরি করতে পারেন। এই দেখুন এখন আমি নিচের দিকে সেলাইটাকে এক্সটেন্ড করছি এবং এর জন্য এখানে 2টো ফোর তুলে নিলাম। এখন এর পাশ থেকে আবার 2টো ফোর তুলে নেব। এই লাইনটার ক্ষেত্রে কিন্তু আবার 3টে ফোরই উঠবে। এক্ষেত্রে সেলাইটাকে কিন্তু নিচ থেকে তুলবেন, কেননা পাশে যে ঘর থেকে আপনারা ডিজাইনটি তুলেছেন, লাস্ট ফোর তুলেছেন, সেখান থেকে আবার তুলতে গেলে কিন্তু সুতোটা খুলে যায়। এর জন্য আপনারা পাশের থেকে ডিজাইনটি তুলবেন বা নিচের অংশ থেকে ডিজাইনটি তোলার চেষ্টা করবেন। এই দেখুন পাশ থেকে এইভাবে আরও আরেকটা ফোর তুলে নেওয়ার পর এইভাবে আমার এই অংশটা কমপ্লিট হয়ে গেল। অরেঞ্জ কালারের অংশটা কমপ্লিট হয়ে গেছে, এখন ব্ল্যাক কালারের অংশটি কমপ্লিট করব। ব্ল্যাক কালারের অংশটির জন্য আমি একদম কর্নারে যে অরেঞ্জ কালারের ঘর রয়েছে বা ফোরগুলো রয়েছে এর ওপরে জাস্ট আমি পুরো অংশটাতেই 2টো করে ফোর তুলে যাব। দেখুন আগের ফোরটির ওপরে ঠিক সেমভাবে আরেকটা ফোর তুলে নিয়েছি। এখন এর ওপরেও 2টো ফোর একই লাইন বরাবর তুলে নেব। এটা তৃতীয় লাইন 2টো ফোরের, এখানেও 2টো ফোর তোলা হয়ে গেছে। এখন মাঝখানে বা সর্বোচ্চ যে অংশটা রয়েছে সেখানটায় 2টো ফোরের লাইনটি তৈরি করে নেব। অরেঞ্জ কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশনটা বেশ ভালো লাগছে দেখতে, এর জন্য আমি এই কালারটা ইউজ করেছি। চাইলে আপনারা অন্য কালারও ইউজ করতে পারেন, তবে বাইরের ক্ষেত্রে হালকা কালার দেবেন না, এক্ষেত্রে একটু ডার্ক কালারটাই ইউজ করার চেষ্টা করবেন। এখানে দেখুন এখন আমি বাম পাশে কিন্তু সেলাইটাকে নিচের দিকে এক্সটেন্ড করছি, অর্থাৎ ওপর থেকে জাস্ট একটা করে ঘর বা একটা করে ফোর তোলার মতো জায়গা কমে যাচ্ছে। এক্ষেত্রে সেমভাবে আরও 2টো ফোরের 2টো লাইন আমি তৈরি করে নেব। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন যে আমার ব্ল্যাক কালারের অংশটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি মাঝখানে যে ফাঁকা অংশটা রয়েছে সেটা তৈরি করে আপনাদের দেখাবো। এর জন্য আমি হোয়াইট কালারের উল নিয়েছি এবং এই সাইড থেকে জাস্ট আমি ফোর তোলা স্টার্ট করছি। এক্ষেত্রে এক একটা লাইনে প্রথমে একটা, তারপর এই লাইনে 3টে ফোর উঠবে, তারপরে আবার আরেকটা একটা ফোরের লাইন হবে। এইভাবে মাঝখানের অংশটা পুরো ভরাট হয়ে যাবে। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এই অংশটি ভরাট হয়ে গেল এবং এইভাবে বাকি যে 3টে পাপড়ি রয়েছে সেই 3টাও তৈরি করে নেব। সো ফ্রেন্ডস আপনাদের যদি ডিজাইনটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকেও সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনকেও প্রেস করবেন। সো যদি ডিজাইনটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য টাটা।